গুরুদেব আপনার মুখ থেকে সবকিছু জানতে চাইছেন যে আপনি সেদিন ঠিক কি করেছিলেন। তাছাড়া মাও কইল গুরুদেবকে একটা প্রণাম করতে। দেখো, এই লোক দেখানো ভক্তিতে আমি বিশ্বাস করি না। তাছাড়া উনি তোমাদের গুরুদেব, তোমরা গিয়ে প্রণাম করো। আমায় নিয়ে কেন টানাটানি করছো? তাছাড়া আমি এসব প্রণাম টনাম করতে পারবো না। তবে যে আপনি করেছিলেন, না মানলেও আপনি আপনার কর্তব্যটুকু করেন, তাতে আপনার কোনো অসুবিধা হয় না? কি হলো ছোট ছোট? মথুর বাবুকে দিলি না আরতির দাম? উনি এসব মানেন না দাদা। মানি না ঠিকই, কিন্তু কিছু কিছু কর্তব্য আমি পালন করি। তা আমি কখন কি বলেছি তা তো তোমার মনে থাকে কি করে বলো তো? সবার মনে থাকে কোথাও। তবে এই কথাগুলো এমন একজন কয়েছিলেন যে তার ভালো মন্দ কোনো কথাই আমি ভুলতে পারিনি। নিন গুরুদেব, এবার শুরু করুন। মা, উমা আয়। আচ্ছা, মতুর কোথায়? সে এলো নি? তিনি আসছেন বোধহয়। সৌভাগ্যবতী হও মা, পুত্রবতী হও। তা জামাই কই? এ বিবাহ যে সুখের হবে তা তো আমি কোষ্ঠী বিচার করে বলেছিলাম। হয়েছে তো বৌমা? হ্যাঁ গুরুদেব, আপনি যখন কয়েছিলেন গুরুদেব এই বিবাহ সুখের হবে, তখন নিশ্চয়ই হবে। একটু সময় তো দিতেই হবে। তা হ্যাঁ রে মা, বর পছন্দ হয়েছে তো? আমার কাছে কিন্তু কিছু লুকোস না, কারণ তোদের ভালো মন্দের ভার আমার ওপর। তাই সত্যি করে বলতো, তোর মনে কোনো খেদ নেই তো? না গুরুদেব, আমার মনে সত্যি কোনো খেদ নেই। উনি একটিবারের জন্য আমাকে অসম্মান করেননি। উমা, মতু, এসো বাবা এসো। মা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বাবা, ডেকেছিল। বলি বাবা, তোমার প্রায়শ্চিত্তে কেন আপত্তি? তুমি তেনাদের কি করেছো সেসব কথা পরিষ্কার করে গুরুদেবকে কও। গুরুদেব তোমার মুখ থেকে এসব কথা শুনতে চান। মা, আমি তো যা বলার পরিষ্কার সবার সামনেই বলেছি। আমার স্ত্রী রাগ করে গৃহত্যাগ করেছিলেন বলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা আমি মানি না। এই প্রায়শ্চিত্তের কোনো কারণ নেই। তাকে সরাসরি অপমান করা হয়, আর তা আমি সহ্য করব না। বুঝলাম, গোলটা এবার কোথায় বেঁধেছে। বৌমা, চন্দর যেমন চিরদিন তোমার সম্মানটাকেই বড় করে দেখেছে, তেমনি তোমাদের জামাইও। কিন্তু বাবা জীবন, আমি বলি কি, সরাসরি কোনো বিরোধে না গিয়ে কোনো আপোষ আলোচনার মধ্যে দিয়ে সবকিছু মিটে যাওয়াই ভালো। যদি বলো তর্কালঙ্কার মশাইয়ের সঙ্গে আমি কথা বলবো, উনি নিশ্চয়ই কোনো বিধান দেবেন। আর নামমাত্র প্রায়শ্চিত্ত করে যদি সব দিক রক্ষে পায় তো সেটাই করা উচিত, তাই না? কিছু মনে করবেন না গুরুদেব, তবে আমি ছোট বড় কোনো প্রায়শ্চিত্তকেই সমর্থন করি না।
নতুন বিধান দিলেও তাতে হয়তো শরীরের কষ্টটা একটু কমবে, কিন্তু অপমানের জ্বালাটা একই রকম থেকে যাবে। মথুরের সাথে আমিও একমত গুরুদেব, আর তাই আমি আপনাকে আসতে অনুরোধ করেছিল। এই অন্যায় এবার আটকাতে হবে। এখন ঘরোয়া বিষয়ে ওই বাউন সমাজ নাক গলিয়ে বিধান দিচ্ছে, তাকে ঠিক গুরুদেব? গুরুদেব, গুরুদেব আপনি একটা কিছু করুন। এভাবে পুজো পার্বণ বন্ধ হয়ে গেলে যে আমাদের নরকবাস হবে গুরুদেব। শিষ্যের নরকবাস হলে যে গুরুরও নরকেই ঠাঁই হয় বড় বৌমা। তোমরা নারায়ণ পুজোর আয়োজন করো, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, এই পুজোতে এখানকার সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের আমন্ত্রণ করো। বেশি করে দান ধ্যান করো, যাতে তারা বলতে বাধ্য হয় এত দান ধ্যান তারা জীবনে কোনোদিন দেখেনি। কর্তব্যে কোনো ত্রুটি রেখো না বৌমা। আপনি যেমনটা কয়েছেন তেমনই হবে গুরুদেব। কল্যাণ হোক। লেঠেল আর কিছু লোক দিয়ে বাউন পাড়াতে বেশি করে সিধে পাঠাও। হাজারোক বাউন তো বটে। বেশি করে সিধে দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, রূপে যেন করে। এখানকার সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের আমন্ত্রণ করো। বাউন পাড়াতে বেশি করে সিধে পাঠাও। পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, চৌদিকে ধরিয়া রহায় যেন নব শশধর মনোহর পরমাদে, যেন নব শশধর মনোহর পরমাদে। বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়। বৌমা, ছোট কুকি আর জামাইকে বলো ভোপালকে নিয়ে আসতে। আগে আমি এখনই যাচ্ছি। এ কি, আপনি পুজোয় যাবেননি?
না, যাব না, তুমি যাও। কে রত্ত, আপনি ভূপালের কল্যাণের কথা একটিবারও ভাববেন না? যে ব্রাহ্মণ দল আমাদের এত এত অপমান করেছে, তাদের দান দেওয়া হচ্ছে, সিধে পাঠানো হচ্ছে, এ আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি যাও, তোমার ছেলের কল্যাণের জন্য যদি পূজাতে বসতে হয় বসো, আমাকে বলো না, আমি যেতে পারবো না। আর দয়া করে আমাকে পিড়াপিড়ি করো না। দেখো মথুর, সবসময় যেতে করলে কিন্তু সমস্যার সমাধান হয় না। গুরুদেব যখন বলেছেন দান পাঠাতে, তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাই না? দেখুন আটামশাই, আমার পক্ষে গুরুদেবের ওই সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি আপনার ছোট শালিকাকে নিয়ে যান, আমি যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তা দয়া করে আমাকে জোর করবেন না। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা সেটা করো। আজকে ভূপালের নামে পুজো, আমি ওকে নিয়ে যাচ্ছি, ব্যাস। কি বলার আছে বলেই দাও না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মনে মনে তো আমায় যা নয় তাই বলে যাচ্ছ। তবে তুমি খুব ভালো করেই জানো জগদম্বা, অন্যায় আমি সহ্য করতে পারি না, এই আমি কিছুতেই মেনে নেব না। আমি তো আপনাকে কিছুই কইছি না, আর আমি কইলে আপনি আমার কথা শুনবেনই বা কেন? তো কি চাও তুমি? হ্যাঁ, পুজোর জায়গায় যাবো তাই তো? বেশ, চলো চলো তাহলে যাবো। সবসময় তোমার জেদকেই তুমি বজায় রাখবে, অন্যের দিকটা তো ভাবার চেষ্টাই করবে না তুমি, কোনো প্রয়োজনই নেই। চলো তাহলে। এমন এর আগে আমার জীবনে কখনো হয়নি, আমি দেখেছি সবসময় তোমার জেদের আগে আমাকে ঝুঁকতে হয়। ঠায় দাঁড়িয়ে রইলে যে, চলো চলো এখনই যাবো। সেই স্মৃতির এমন জেদ ছিল না, তাই না? সব জেদ শুধু আমার মধ্যে এসে গেছে, আর এই কারণে আপনার আমাকে মেনে নিতে খুব কষ্ট হয়, জানি আমি। আমি তো তোমাকে আগেই বলেছি আমার একটু সময় লাগবে, তাও তো নতুন ভাবে এগোতে চেষ্টা করছি, দেখছোই তো। সবসময় কেন নিজেকে করুণার সঙ্গে তুলনা করো বলো তো? সে তো তোমার প্রতিপক্ষ নয়, সে তোমার দিদি ছিল। তুলনা আমি করি নাকি আপনি করেন মনে মনে? শুধু মুখে ইদানিং আপনি কিছু করেন। তুলনা আমি করি নাকি আপনি করেন মনে মনে? শুধু মুখে ইদানিং আপনি কিছু করেন।
এই যে চটকুকি, মথুর কোথায়? হ্যাঁ, তোমরা কি শুরু করেছো বলো দেখি? ওখানে সকলে বসে আছেন আর গুরুদেব কি ভাবছেন? মথুর এসব কি কথা কইছে বলো দেখি? মা, বর্চামাই তো কইলেন যে মথুর, কি হয়েছে বলো তো? তোমার কি হয়েছে? তুমি নাকি পুজোতে আসতে চাইছো না, আমাকে বড় জামাই কইলো, আর গুরুদেবের ব্যবহার নাকি তোমার পছন্দ হয়নি। কিন্তু বাবা, এখন এই সময় তোমার মনে এসব কথা উঠছে কেন? আচ্ছা মা, উনি কি ওনার ইচ্ছে অনিচ্ছে মতামত কিছুই প্রকাশ করতে পারবেন? সে কথা তো আমি কইনি চটকুকি, কিন্তু আমরা অনুরোধ করে গুরুদেবকে এখানে নিয়ে এসেছি। তিনি আমাদের কথা এখানে নিয়ে এসেছে। এরপর কি আমাদের মুখ তাকে তুমি বলো? দেখো মা, বর্জামাইদা তো তোমাদের কি কথা কয়েছেন আমি জানি, কিন্তু উনি এমন কিছুই করেননি যাতে তোমাদের মুখ ছোট হয় মা। উনি শুধু কয়েছেন যে বাউন সমাজ আমাদের এত অপমান করেছে তাদের সন্তুষ্টির জন্য দান দেন তিনি মেনে নিতে পারছেন। এতে যে কার মুখ ছোট হচ্ছে আমি জানি না। কাকে কি বলছো জগদম্বা? ছি ছি মা, আপনি দয়া করে কিছু মনে করবেন না। মা, আমি ক্ষমা চাইছি। জগদম্বা নিশ্চয়ই কিছু চিন্তা করছে, তাই জন্য হয়তো এসব বলে ফেলেছে। ও তো এমন কথা বলে না। আমারই আগে আসা উচিত ছিল। আসলে আপনি তো জানেন আমার মনে নানা রকম প্রশ্ন জাগে। মথুর, আমি আজ খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আজকে মথুর তোমার সম্মুখে চটকুকি তোমার ওই কথা কয়েছে। মেয়েদের জীবনে তার স্বামী তো সব বলো, আর যদি আমার সম্মুখে তোমার বাবা মশাইয়ের দিকে কেউ আঙুল তোলে আমি কি চুপ করে থাকবো? থাকবো না তো। তোমরা যে একদিনের সংসার ধর্মের আসল অর্থখানা বুঝেছ, এটা জেনেই আমার খুব ভালো লাগছে মথুর, খুব ভালো লাগছে। হ্যাঁ বাবা, আর বাবা একখানা কথা জেনে রেখো, গুরুদেবের যে কাজে তোমার আপত্তি সেই কাজের পেছনে কিন্তু একখানা উদ্দেশ্য আছে। থাক বৌমা, থাক। আমি বাবা জীবনকে সবকিছু বুঝিয়ে বলছি। গুরুদেব, আপনি আবার উঠে আমি তো খুশি হলুম বৌমা। হ্যাঁ, কেউ অন্তত আমার এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল। তুমি যে আমার উদ্দেশ্যখানা বুঝেছ সেটা আমি জানি মা। তোমার মতন বুদ্ধিমতী মেয়ে বুঝবে না তা তো হয় না। কিন্তু অন্যরা সকলেই শুধু মেনে নিয়েছে। হ্যাঁ বাবা মথুরাম, আমি সত্যি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছি। যারা কিনা তোমাকে এত অপমান করলো আমি তাদেরই দান পাঠাতে বললাম। আর শুধু তাই নয়, বৌমাকে বললাম দানের পরিমাণ বৃদ্ধি করতে। অবাক তো হওয়ারই কথা। কি জানো বাবা, ব্রাহ্মণ সমাজ শাস্ত্র পাঠ করছে বটে, কিন্তু রিপু দমন করতে পারিনি। আর আমি শুধু সেই সুযোগটাই নিচ্ছি। আমি নিজে ব্রাহ্মণ হয়ে বলছি, ওরা যা করছে সেটা ঠিক করছে না। কিন্তু এই কথাটাই ওদের মুখের ওপর বললে ওরা সেটা মেনে নেবে না, উল্টে বিরোধিতা করবে। তাই আমি একটু অন্য পথ ধরেছি, বলতে পারো বাঁকা পথ। বাবা মথুরা মোহন, সত্য প্রতিষ্ঠার জন্য এটুকু ছলনা অন্যায় নয় বাবা।
মাফ করবেন, ঠিক বুঝলাম না। বুঝবে বই কি, সব বুঝবে। আর কিছুক্ষণ পরেই যখন দলে দলে ব্রাহ্মণরা এসে এই জানবাজারের উঠোনে উপস্থিত হবে, তখন সব বুঝবে।